গাজা সফরকারীদের সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের নির্দেশ যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের ক্ষেত্রে। যেসব ব্যক্তি 2007 সালের 1 জানুয়ারি কিংবা তার পর গাজা ভ্রমণ করেছেন, যুক্তরাষ্ট্র এখন তাদের ভিসা আবেদন প্রক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বের সব কূটনৈতিক ও কনসুলার মিশনে এই নির্দেশনা সংবলিত একটি বার্তা প্রেরণ করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্টেট ডিপার্টমেন্টকে নির্দেশনা দিয়েছেন, গত 18 বছরে গাজা উপত্যকায় সফর করেছেন এমন বিদেশি নাগরিকরা যদি যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদন করেন, তবে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হবে। এই প্রক্রিয়ায় অভিবাসী ও অনাবাসী সব ধরনের ভিসা আবেদনকারী অন্তর্ভুক্ত হবেন। সরকারি, বেসরকারি বা কূটনৈতিক যে কোনো উদ্দেশ্যেই গাজায় ভ্রমণ করে থাকুক না কেন, যত অল্প সময়ের জন্যেই গিয়েছেন গাজায়, তবু এই যাচাই প্রক্রিয়ার আওতায় পড়বেন তারা। রয়টার্স জানিয়েছে, এই পর্যবেক্ষণের ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা সংক্রান্ত কোনো উদ্বেগজনক তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট আবেদন জাতীয় নিরাপত্তা ঝুঁকির দৃষ্টিকোণ থেকে তদন্তে পাঠানো হবে। 17 এপ্রিল পাঠানো ওই বার্তায় মার্কো রুবিও নিজেই স্বাক্ষর করে দিয়েছেন। এ বিষয়ে জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কথা বলেন, তবে তিনি বিস্তারিত কোনো কিছু বলতে অপারগতা প্রকাশ করেন, কিন্তু জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রবেশের জন্য প্রতিটি আবেদনকারীকে কঠোর নিরাপত্তা যাচাইয়ের মধ্য দিয়ে যেতে হয়। এর আগে রুবিও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, 2025 সালের শুরু থেকে তার দপ্তর 300টিরও বেশি ভিসা বাতিল করেছে। এর মধ্যে এমন ছাত্রও রয়েছেন যারা ইসরায়েলের গাজা আগ্রাসনের সমালোচনা করেছিলেন। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশের ভেতরে অবস্থানকারী যে কোনো ব্যক্তি মত প্রকাশের স্বাধীনতা ভোগের অধিকার রাখেন। ট্রাম্প প্রশাসনের সময়ে এসব ছাত্রদের কর্মকাণ্ডকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির প্রতি হুমকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। প্রেসিডেন্ট ট্রাম্প তখন বিশ্ববিদ্যালয়গুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নেন। বিশেষ করে 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর দেশজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলের সমালোচনা ও ফিলিস্তিনের পক্ষে অবস্থানের কারণে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক শিক্ষার্থীকে তাদের দেশে ফেরত পাঠিয়েছে এবং কিছু ক্ষেত্রে গ্রেফতারও করেছে। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র জুড়ে মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকারের সম্ভাব্য লঙ্ঘন নিয়ে বিতর্ক জন্ম দিয়েছে। শফেল মাওলা, কালের কণ্ঠ।